তিলোত্তমার বুকেই হোক কিংবা বাঙালির আড্ডায় সাহিত্য সংস্কৃতি চর্চা চিরকালই এক আলাদা মাত্রা পায়। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল একটি বিশেষ বই প্রকাশ অনুষ্ঠান। বিশিষ্ট লেখক অনিশ কাঞ্জিলালের নতুন বই আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো সেখানে। আর এই বিশেষ সৃষ্টিটি পাঠকদের দরবারে উন্মোচন করলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ। নারী মনস্তত্ত্ব এবং সমাজের বিভিন্ন প্রাসঙ্গিক দিক কিভাবে এই বইয়ের পাতায় উঠে এসেছে তা নিয়েই এই বই। সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবের হলঘরে প্রকাশিত হল লেখক অনিশ কাঞ্জিলালের নতুন বই আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থেকেই বইটির আবরণ উন্মোচন করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক গৌতম ঘোষ। বইটির নামকরণের মধ্যে লুকিয়ে আছে মূল ভাবনা। লেখক অনিশ কাঞ্জিলাল তার কলমে তুলে ধরেছেন ৩০টি কবিতা। পলিটিক্যাল স্যাটায়ার থেকে শুরু করে প্রেম, প্রকৃতি নানা বিষয়কেই তুলে ধরেছেন লেখক, যা পাঠকদের সামনে তুলে ধরে নারীর মনন, তাদের অধিকার এবং সমাজের নানাবিধ সমসাময়িক প্রসঙ্গ। যেহেতু নারী প্রেরণা, নারী সৃষ্টি, আবার নারীর মাধ্যমেই ধ্বংস হতে পারে, তার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, এই বহু বৈচিত্র্যকে একটা পটভূমিতে রেখে একটা চালচিত্রে সাজিয়ে আমি আমার নিজের বক্তব্য ব্যক্ত করার চেষ্টা করেছি। তাই বিভিন্ন কারণ আছে, সে কারণগুলো আমি আমার পারিপার্শ্বিক যারা রয়েছে তাদের থেকে জেনেছি, শিখেছি। সমাজের মধ্যে যারা রয়েছে তাদের থেকে জেনেছি, শিখেছি। এইভাবেই আমার চিন্তাধারা বড় হয়েছে এবং এগিয়েছে। তো প্রচুর কারণ আছে, অসংখ্য কারণ আছে নারীকে একটা সাবজেক্ট হিসেবে প্রেজেন্ট করা। আর আমি তো শুধু প্রথম মানুষ নই, সাহিত্যিক নই, এটা করেছেন বহু সাহিত্যিক করেছেন, এবং আপনি যদি ভালো করে দেখেন সেসব সাহিত্য আজ ইতিহাস। অনিশবাবু নিজে রবার্ট ফ্রস্ট এবং রবার্ট ব্রাউনিংয়ের ভক্ত। ইংরেজি বিভাগের এই প্রফেসরের বইতে তাদের ভাব স্পষ্ট। বইটির ভূয়সী প্রশংসা করে পরিচালক গৌতম ঘোষ জানান, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের চিন্তাশীল লেখার প্রাসঙ্গিকতা অপরিসীম এবং কবিতা অবশ্যই একটি কঠিন সাবজেক্ট। আসলে কবিতা নিয়ে বলাটা খুব কঠিন, কারণ কবিরা তার মনোজগতে সেখানে বাস্তব, অবাস্তব, পরাবাস্তব সবই ঘুরতে থাকে, এবং আমরা নানাভাবে যারা পাঠক তারা চেষ্টা করি এই অনুষঙ্গগুলো বোঝা, কিন্তু সবসময় বোঝা যায় না। এমনকি অনেক বিখ্যাত কবিদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, তারা এক সময় যে কবিতা লিখেছিলেন পরবর্তীকালে কয়েক দশক পরে যখন যে কবিতা নিয়ে তাকে বলতে বললো যে আমি কি লিখেছিলাম এখন বুঝতে পারছি। শুধু বই প্রকাশই নয়, অনুষ্ঠানটি রূপ নিয়েছিল এক সুন্দর সাহিত্যিক আলোচনায়। লেখক নিজে তার এই নতুন সৃষ্টি নিয়ে অনুভূতির কথা ভাগ করে নেন উপস্থিত সকলের সঙ্গে। বাংলা সাহিত্য নিয়ে নিজের মতামত দেন গৌতমবাবু। এখন দেখার অনিশ কাঞ্জিলালের আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ বইটি আগামী দিনে পাঠক মহলে কেমন সাড়া ফেলে। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।